হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো হ্যাঁ, আবার এই বছরের এটাই হচ্ছে আমার প্রথম একটা ভিডিও, কারণ আমি আগের বছর লাস্ট ভিডিও বানাইছিলাম মেবি আরো 1 থেকে 1.5 মাস আগে। আমার ঠিক মনে না, 31st নাইটে মেবি, নিউ ইয়ার উপলক্ষে। তো হ্যাঁ, আজকের এই ভিডিওর আমি কোনো টপিক খুঁজে পাচ্ছিলাম না, বাট তাও ভাবলাম আপনাদের জন্য একটা টপিক খুঁজতে হবে, ভিডিও বানাইতে হবে, কারণ আমি আছে না তেমন একটা বাইরে হই নাই, বুঝতেছিলাম না কি করব। তো হ্যাঁ, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমার রুম ট্যুর, আর আমার ফুল রুম ট্যুর দিব আজকে। আমার রুমে কি আছে কি না আছে, যদি একটা ছোট রুম, গরিবের সেট আপ, ছোট একটা রুম আপনাদেরকে দেখাবো। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব আর সাপোর্ট দেখেই আমার ভিডিও বানানোর উৎসাহটা আসে। তো হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মেক শিওর সাবস্ক্রাইব। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আপনারা আগে রুমের কিছু সিনেমাটিক ভিডিও দেখেন, তারপর আমি অল ডিটেলসে বলতেছি কোথায় কি আছে বা কি আছে। যদিও ছোট একটা রুম, সিনেমাটিক নেওয়ার মতো কিছু নয়, তাও ভিডিও লং করার জন্য। লং ভিডিও নইলে আপনারা আবার দেখবেন না ইউটিউবে। 4K তে কিছু সিনেমাটিক নিই, এরপর আপনাদেরকে দেখাচ্ছি ফুল ডিটেলস। তো চলেন আগে সিনেমাটিক ভিডিও দেখেন। সো বেসিক্যালি এটা হচ্ছে আমার রুম, আর এই রুমটা হচ্ছে আমাদের ঘরের সবচেয়ে শেষ রুম যেটা সেটা। আর আমাদের ঘর কিন্তু তেমন বড় না, অনেক ছোট একটা ঘর। বাট এইখানে আমার একটা রুম যে হয়েছে এটাই অনেক কিছু। এটা একটু দেখাই আপনাদেরকে। প্রথমে আপনারা দেখবেন এখানে একটা হচ্ছে, এটা কি বলে, ড্রেসিং টেবিল। যেখানে এটা আমার কাজের না, যদিও এটা হচ্ছে আমার বোন মূলত এখানে মেকআপ টেকআপ করে মাঝে মধ্যে। আর বললাম তো আমাদের রুমটা হচ্ছে খুবই ছোট, যার কারণে একটু অ্যাডজাস্ট করতে হয় সবাইকে। এটা হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল, এটা আমার কাজে লাগে না, মাঝে মধ্যে আয়না দেখি। আর এই যে এটা হচ্ছে গিম্বল, এটার রিভিউ পরে দিব। এটা আমি নিয়েছিলাম কয়েকদিন আগে, বাট একবারও ইউজ করিনি, এখন ইউজ করতেছি। নিছি আই থিঙ্ক 1 মান্থ হবে। এদিকে রেকর্ড হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, আচ্ছা যেটাই হোক। তারপরে আপনারা তারপরে এদিকে গেলে দেখবেন হচ্ছে যে আলমারি। এটা আমার অনেক কাজের, এটা আমার খুব কাজের। আমি এই আয়নাটা খুব বেশি পছন্দ করি, এই আয়নাটা দেখি। ভাবছিলাম এখানে একটা দেয়ালে একটা লম্বা আয়না দিব, বাট আমার রুমে দুই দুই ভাবছিলাম দেয়ালে একটা আয়না দিব, বাট আমার রুমে হচ্ছে দুইটা আয়না। একটা হচ্ছে এটা, এটা পুরাটা একটা, যদি আলট্রা ওয়াইড লেন্সে দেখাই, এই যে এটা পুরাটা হচ্ছে আমার রুমের একটা আয়না। আর ওপর হচ্ছে এটা আর একটা আয়না। মানে আয়নার কোনো অভাব নেই এই রুমে। এই যে আলট্রা ওয়াইডে হয়তো কোয়ালিটি একটু লস হবে, বাট দেখানোর জন্য দেখাচ্ছি। এরপরে আপনারা যখন এদিকে যাবেন, এটা হচ্ছে মেইন আমার, কি বলে এটাকে, খাট, বেড। আমার বেড, যেখানে আমি শুই থাকি সারাদিন। আপাতত এই রুমে সারাদিন থাকি। এখানে একটা ঘড়ি দেখতেছেন, এখানে একটা ফ্লাওয়ার, দুইটা এগুলোকে কি বলে, ফ্রেম, ফ্রেম আছে। ফ্রেম ভাবছিলাম আরো নিব, বাট আপাতত টাকা পয়সা নাই। এই দুটো অনেক আগে নিয়েছিলাম, বাট এই রুম, মানে এই রুমটা নেওয়ার আগেও এগুলো আমার কাছে ছিল। এখন এগুলো ডেকোরেট হচ্ছে। আর ওইখানে আপনারা দেখতেছেন একটা স্টার লাইট, এটা পুরাটা একটা স্টার লাইট। স্টার লাইটটাও নিয়েছিলাম আজ থেকে প্রায় আরো 4 বছর আগে,
বাট এগুলা ওখানে একটা ছোট রুম ছিল, ওটাতে লাগানো ছিল আমার। এখন আপাতত এটাতে লাগাইছি। আর এখানে খাটের পিছনে একটা লাইট লাগাইছি। আর আপনারা এটা তো দেখতেছেন লাইট জ্বলা অবস্থা, লাইট বন্ধ অবস্থা যখন অন্ধকার হয় তখন এই রুম দেখতে আরো বেশি সুন্দর লাগে। এখানে দুইটা স্ট্যান্ডও আছে, যেগুলো আমি ইউজ করি না, সারাদিন এমনি পড়ে থাকে। একটা ছিল হচ্ছে রিং লাইটের, ওই যে ওই রিং লাইটটা, ওই যে ওই রিং লাইটটার একটা। আরেকটা নিয়েছিলাম, এটাও মূলত রিং লাইটের ছিল, বাট ওই আরেকটা রিং লাইট ছিল, ওটা নষ্ট হয়ে গেছে। তো আমার কাছে এখন দুইটা স্ট্যান্ড, দোনোটাই আমি মোবাইলে ভিডিও টিডিও বানাইতে ইউজ করি আর কি। আলাদা কাজ। আলমারির ভিতরে তো দেখানোর কিছু নাই, আলমারি তো পুরোটা আমার লাগে না। এক তাকে আমার কাপড়, উপরের তাকে একটা লাগেজ আছে, নিচের তাকে আমার বোনের কাপড় রাখে, এরকমই। পুরোটা ইউজ হয় না, অগোছালো না দেখানোটাই ভালো। এখানে হচ্ছে বহুত পুরানো আমলের। এখানে এটা মেবি ডারাজ থেকে নিয়েছিলাম। এটা অনেক ইউজেবল, অনেক ভালো। এখানে একটা রিমোট আছে, রিমোটটা হচ্ছে এই লাইটটার রিমোট। তারপর এখানে আমার চাবি, তারপর এখানে একটা চশমা আছে আমার। এই যে এটা হচ্ছে রিং লাইটটা, যেটা আপাতত এখানে রাখছে আমার পরের টেবিলে লাইট। এটা খুবই দরকারি। এখানে অনেকগুলো জিনিস আপনারা দেখতেছেন আমার পরের টেবিলে। এটা হচ্ছে কি বলে, এটাকে মেবি গ্যালাক্সি লাইট বলে। আপনারা হয়তো দেখছেন অনেক ভিডিওতে, আমিও দেখাবো একটু পরে আপনাদেরকে। লাইট অফ করি, এটা গ্যালাক্সি লাইট। তারপর এটা হচ্ছে একটা পাওয়ার ব্যাংক, যেটা আমার খুবই পছন্দের জিনিস। খুবই ভালো একটা পাওয়ার ব্যাংক, বাসুসের। এটা নিয়েছিলাম আরো প্রায় 2 বছর আগে। খুব ভালো, খুব ভালো। নিলে নিতে পারেন। আমি এটার, যদি কেউ নিতে চান তাহলে ইনবক্স করিয়েন, আমি এটার ছবি দিয়ে দেবো আপনাদেরকে। এটা একটা লাইট, এটা রাস্তা থেকে নিয়েছিলাম। আসলে আমি জানি না এগুলো আমি কেন নিই, বাট আমার কাছে ভালো লাগে। এটা জুম ইন জুম আউট হয় আবার। এই যে, তা হুদেই নিয়েছিলাম, যদি আমার কোনো কাজে লাগে না। মাঝে মধ্যে বাড়িতে গেলে জঙ্গল ইউজ করি আর কি, এটাই। তারপর এটা হচ্ছে আমার এয়ারপডস, এটাও বাসুসের। আসলে আমি বাসুসের জিনিসগুলো অনেক বেশি পছন্দ করি, যার কারণে যাই নি সব বাসুসের। ওদের জিনিসগুলো খুবই ভালো লাগে। এটা হচ্ছে একটা কুলার আমার মোবাইলের জন্য। আপনারা তো জানেন যারা পিক্সেল ইউজ করেন, গরমকালে মোবাইল যে গরম হয়, তো এই কারণে এই কুলারটা নিয়েছিলাম। এটাও অনেক মানে ভালো, খুবই ভালো, অনেক ঠান্ডা হয় মোবাইল। খুব মানে অনেক কুল থাকে মোবাইল, এরকম যদি আমার মাথার কুলার থাকতো। তারপরে এটাও একটা লাইট, এটা কিন্তু বেস্ট একটা লাইট ভাই। কি বলবো আপনাদেরকে, এটা ডারাজ থেকে নিয়েছিলাম। এটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা, দুইটা মোড, তিনটা মোড, চারটা মোড, পাঁচটা মোড, এই ছয়টা মোড। ছয়টা মোড তো আছে, তারপরে এখানে হচ্ছে আপনার ক্যান ওপেনার। তারপর এই পাশে হচ্ছে আপনার চম্বুক আছে। তারপর হচ্ছে এটাকে আবার যদি আপনি খুলেন, তাহলে এই পাশে হচ্ছে দুইটি স্ক্রুড্রাইভার। একটা হচ্ছে স্টার, একটা হচ্ছে এগুলো কি জানি না। আবার এটা হচ্ছে আগুন। বেসিক্যালি যারা ধূমপান করেন তাদের জন্য। এটা আমার ইউজ হয় না, একদম নতুনই আছে এখনো। আমি তো ধূমপান করি না, আমি ভদ্র ছেলে। আচ্ছা, যেটা এটা তো হইলো। তারপর এখানে একটা বাঁশি আছে, এই যে একটা বাঁশি আছে। তারপর এখানে একটা সিট বেল্ট কাটার আছে, যদি আপনি গাড়িতে আটকে যান অথবা কিছু হয় তাহলে সিট বেল্ট কাটতে পারবেন। তারপর এটা হচ্ছে পকেটে রাখার জন্য, পকেটে স্ট্যান্ড করে রাখার জন্য। তো এটা খুবই ইউজফুল, যাকে দেখাইছি সেই এই জিনিসটা পছন্দ করছে। তারপর ওখানে একটা স্প্রে আছে, এটা একটা স্ট্যান্ড মোবাইলের। এটা হচ্ছে হেলমেট, যদি আমার বাইক নেই, আমার আব্বুর আছে, বাট হেলমেট আছে। পোলাপানের ড্রিম থাকে, হেলমেট আছে। তারপর এখানে আমার বই খাতা পাবেন না, কারণ আমি পড়ালেখা করি না তেমন একটা। এটা হচ্ছে আইএলস এর সার্টিফিকেট, এটা আইএলস এর বইগুলো আইএলস করার আগে নিয়েছিলাম আইএলস। তারপর এখানে কিছু বই আছে আমার। আর পুরো টেবিলই খালি, যেহেতু পড়ি না। আর ও হ্যাঁ, এটা হচ্ছে মাইকটা, যেটা আমি এখন ইউজ করতেছি। এই যে, যেটা আমি ইউজ করতেছি এখন। আর ওখানে একটা মোবাইলের স্ট্যান্ড, পড়ার সময় লাগলে ইউজ করি। আর এখানে আরেকটা আছে, এটা হচ্ছে ডাবল। এটা হচ্ছে সিঙ্গেল, এটা সিঙ্গেল, আর এটা হচ্ছে ডাবল। এটাতে এক পাশে মোবাইল, আর এক পাশে ধরেন কলম টলম হাবি জাবি যা রাখা রাখতে পারেন। আমি তো একটা ব্রাশ রাখছি আর একটা কলম রাখছি আপাতত। তো এই এখানে একটা চেয়ার, চেয়ারে আমার ব্যাগ আছে। আলট্রা ওয়াইড একটু দেখাই। এই যে, এই যে দেখতেছেন, এটা হচ্ছে মোটামুটি একটা গরিবের সেট আপ, যেখানে আমি পড়ে থাকি। আর আমার কিন্তু পিসি টিসি নাই ভাই, আমি যা করি এই টেবিলে করি। এডিট করলো,
আহা, লড়ি গেল তো ফোকাসটা। আচ্ছা, আমি বলতেছিলাম যা করি ওই যে ওই টেবিলটাতেই করি। এডিট করলেও ওই টেবিলে করি, বসি বসি। আর মাঝে মধ্যে বিছানায় বসে বসে করি। মোবাইলেই করি সবকিছু, আমার পিসিও নাই, ল্যাপটপও নাই। এই জন্য মাঝে মধ্যে একটু এডিট করার সময় অনেক মানে বাধা অতিক্রম করতে হয়। কারণ মোবাইলে অনেক স্টোরেজ মানে অনেক ফুল হয়ে যায়, যার কারণে অসুবিধা হয়, বাট ব্যাপার না। ইনশাল্লাহ ওয়ান ডে নিব সবকিছু। ও, এখানে দুইটা ড্রয়ারও আছে। একটাতে আমার রেগুলার জামা কাপড় থাকে, আর একটা তো হচ্ছে কি থাকে জানি না। আর এখানে একটা ফ্যান আছে। আর অ্যাভয়েড দিস পার্ট, এখানে একটু অগোছালো কাপড় চোপড় আছে, এগুলো আমি গুছাবো আজকে বিকালে। এটা ফ্যান, এটা গরমকালে ইউজ হয়। আমার এখানে ইউজ হয় না, এটা মূলত আব্বুরা ইউজ করে, বাট এখন রাখছে জায়গার অভাবে, আমার এখানে রাখছে। আর এটা তো যেখান দিয়ে আসছে আমরা ওইটাই। আরেকবার আলট্রা ওয়াইডে দেখাই। এই যে মানে রুমটা হচ্ছে কিছুটা এইরকম। এই যে, এই যে, এই যে দেখছেন। ও, এখানে একটা মেডেল আছে, এটা দেখাই। এই যে এটা হচ্ছে আমি কলেজ থেকে পাইছিলাম, চট্টগ্রাম বন্দর কলেজ, এইচএসসি 24 ব্যাচ। তো এখানে হালকা আছে, এগুলো একটু দেখাই। এখানে একটা মাল্টিপ্লাগ আছে, যেটার মাধ্যমে এখানে একটা লাইটের স্টার লাইটের লাইন গেছে। আরেকটা হচ্ছে আপনার ওই যে ওই খাটের পিছনের লাইটগুলোতে গেছে লাইন। আর আরেকটা হচ্ছে আরেকটা লাইন, যেটা এটা হচ্ছে আরেকটা মাল্টিপ্লাগ। এই যে এটা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এটা হচ্ছে মোবাইলের চার্জ হাবি জাবি সব এখানে, কুলার টুলার যা চালায় সব এখানে। আর এই লাইটটাও এখান থেকে ইউজ করি। আর হ্যাঁ, তো দেখছেন এটা হচ্ছে আমার রুম, মানে ছোট্ট একটা রুম যেটা আমি ইউজ করি। ভাই গরিবের রুম, এখানে কিছু বলার নাই। আর এদিকে দেখা যাইতেছে আমার, একটু নিচে দিই। হুম, এটা হচ্ছে আমার গরিবের রুম, আপনারা দেখছেন। আর এখানে আরো কিছু জিনিস মানে আমি করব, রুমটাকে আরো গুছাবো। এখন না, আরো পরে। এখানে আরেকটা জিনিস আছে দেখাই। এই যে, এটা আমি একটা মেলার থেকে নিয়েছিলাম। এটাতে লাইটও জ্বলে, বা এখানে সাজায় রাখছি। এখানে একটা ঘড়ি আছে। বাস এটাই। আজকের তারিখটা আপনাদেরকে বলি না। আজকের তারিখ হচ্ছে আজকের তারিখ হচ্ছে কয় তারিখ আজকে, আমি তো ভুলে গেছি। আজকে মেবি 5 তারিখ। না না, 4 তারিখ, 4 তারিখ। কালকে সবাই বরাদ আছে 4 তারিখ। ভিডিওটা কখন আপলোড দিব জানি না। তো এখন চলেন দেখাচ্ছি হচ্ছে এই রুমেরই রাতে বা অন্ধকারে এই রুমটা কিরকম লাগে, তো চলেন। তো হ্যাঁ, দেখতেছেন যে এই যে এগুলো কি বলে, 8 জিবি না, 8 জিবি না, তো এগুলো কি জানি বলে, স্টার বা গ্যালাক্সি যেটাই বলেন না কেন। এগুলো বাইরে হচ্ছে মূলত এখান থেকে, এই লাইটটা থেকে, যেটা দেখাইছিলাম একটু আগে। আর এটা পুরোপুরি রিমোট কন্ট্রোল। এটাতে আবার স্পিকারও আছে, স্পিকারও ইউজ করতে পারবেন, গানও শুনতে পারবেন। আবার বিভিন্ন মোড আছে, 16টা না কি 20টা মোড আছে লাইটের। তো এটা দেখেন কি সুন্দর, মানে পুরো রুমটার ভিউই বদলায় ফেলাইছে। এই যে ঘুরতেছে, কি সুন্দর ঘুরতেছে। এই যে, আচ্ছা যেটাই হোক। আর এখানে খাটের মানে নিচে না, পাশে একটা লাইট দিছি, যেগুলো একটু 8 জিবির মতো লাগতেছে, বাট এগুলো 8 জিবি না। এগুলো যদি একটু দেখাই, দেখা যাচ্ছে না। এই যে, এগুলো 8 জিবি লাইট না, বাট 8 জিবির মতো ফিল দেয়। আর ওই পাশে হচ্ছে একটা জানালা, যার কারণে আমি একটা সাদা পর্দা দিছি। এখানে উচিত ছিল একটা বোর্ড লাগাই দেওয়া, বাট এটা পসিবল হয়নি, যার কারণে সাদা পর্দা দিয়ে ঢেকে দিছে। আর এই যে স্টার লাইট গুলো সেই লাগছে ভাই। এই যে দেখছেন, স্টার লাইট গুলো সুন্দর। এই যে, আপনারা পুরো রুমের যদি একটা আলট্রা ওয়াইড ভিউ দিই। এই যে, সবই ওটার থেকে বাইরে দিতেছে। তো হ্যাঁ,
এইভাবে যাচ্ছে দিন কিভাবে। এখান থেকে লাইটটা জ্বালাই, লাইক যখন আমি পড়তে বসি তখন এই লাইটটা জ্বালাই দিই। এই যে এটা জ্বালাই দিলে কি হয় কি পুরো রুমটা ঠিকই একটু অন্ধকার থাকে, বাট এখানে আলোটা পড়ে মেইনলি। এর আবার 3টা মোড আছে। এটা হচ্ছে একদম হোয়াইট, এটা হচ্ছে ক্রিম, এটা হচ্ছে অফ হোয়াইট। ক্রিমটাই রাখি, ক্রিমটা বেস্ট। তো এই আর কি, এখানে পড়ি, এখানে আলো থাকে, লাইটও জ্বালানো লাগে না, যেটাই হোক। আর লাইট হচ্ছে আমার রুমে দুইটা মূলত, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এটা চার্জের লাইট, এটা কারেন্ট গেলেও জ্বলে। তো এই হচ্ছে ছোটখাটো একটা রুম। আর আমি রুমটাকে সবসময় চেষ্টা করি গুছায় রাখার। আমি রুমে সবসময় চেষ্টা করি গুছায় রাখার, কারণ আমার ভাই গুছানো রুমই পছন্দ। আমি থাকি আর না থাকি, রুম গুছানো থাকতে হবে, এটা হচ্ছে কথা। আর এই যে মিরর ছবি মাঝে মধ্যে এখান থেকে তুলি, পিছনের লাইট গুলা বোকে ইফেক্ট পোর্ট্রেটে তুললে সেরকম লাগে। এখন তো ছবি টবি তোলা কমাই দিছি, আপনাকে ব্লার সিনেমেটিক মোডে দেখায়। এই দেখেন এখন হচ্ছে সিনেমেটিক মোড, দেখছেন কি অস্থির লাগতেছে, সেই সেরা লাগতেছে লাইট গুলা। আচ্ছা আমি আপনাদেরকে রুমটা একটু উপর থেকে দেখাই। এতক্ষণ ওই যে এটার কারণে দেখাইতে পারি না, এটাতে যে লেজারটা বাইরে হয়, এটা হচ্ছে লাইক ক্যামেরা নষ্ট করে ফেলে লেজারটা, ক্যামেরার যে লেন্স গুলো ওগুলো কাটে কাটে কাটি ফেলায়, এই জন্য এটা অফ রাখছি। এটা এখন অফ থাক। এখন আপনাদেরকে একটু খাটের উপর থেকে দেখাই ফুল ভিউ। এই যে এটা হচ্ছে এন্ট্রান্স, এখানে টেবিল, আর এখানে হচ্ছে ছোট রুম, বেশি না। আর এটা হচ্ছে খাটেই পুরো জায়গা মারি ফেলাইছে। এই যে আমার কাছে এই স্টারলাইট গুলো বেশি ভালো লাগে। আর এখানে ফুলটাও দেখি, ফুলগুলা মেবি আরো প্রায় 5 বছর আগে নিছিলাম মেলার থেকে, 250 নাকি 300 টাকা দিয়ে নিছিলাম। আর এই দুটো নিছিলাম ফুটপাতে বসছিল ওখান থেকে নিছিলাম। এগুলো কত দিনছি খেয়াল নাই, বাট ফুলটা অনেক ভালো, 5-6 বছর। হালকা কালার গেল বাট সুন্দর লাগে। আর এটা আমি ও, তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মাস্ট 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 সাবস্ক্রাইব করতেই হবে, কারণ আমি ভাই ভিডিওতে এত অলস, আমি ভিডিও বানাতে চাই না। তো এর মধ্যে দুই একটা ভিডিওতে যদি আপনারা লটস অফ ভালোবাসা দেন তাহলে লাইক হয়তো রেগুলার ভিডিও আসবে। আর সামনে রোজা আসতেছে, সবাইকে অবশ্যই অবশ্যই রমজানুল মোবারক। আজকে যেহেতু কয় তারিখ, আজকে হচ্ছে 4 তারিখ, আর রোজা মেবি 18 তারিখ থেকে, তো আর বেশি দিন নাই। তো সবাই অবশ্যই অবশ্যই দোয়া করবেন, রোজা রাখবেন। আর রোজাতে হয়তো হ্যাঁ ব্লগ দিব, কারণ রমজানের ব্লগ আলাদা একটা ভাইব আসে রমজানে। আর হ্যাঁ অবশ্যই রেগুলার ভিডিও দেওয়ার প্রত্যেক দিনই চেষ্টা করি, প্রত্যেক ভিডিওতেই বলি, বাট দেওয়া হয় না। আর হ্যাঁ সামনে হচ্ছে 12 তারিখ নির্বাচন, তাহলে সবাই অবশ্যই অবশ্যই ভোট দিবেন। আর হ্যাঁ নিজে যাকে ভালো মনে করেন, যাকে মনে হবে যে আপনি যোগ্য প্রার্থী, তাকেই অবশ্যই ভোট দিবেন। আর আমি তো হচ্ছে বাড়ির ভোটার, তো আমি হয়তো বাড়িতে যাব, কুমিল্লা যাব, 14 গ্রাম। আমরা হচ্ছে 14 গ্রাম থানায়, হ্যাঁ। তো 14 গ্রামে তো এবার দুই দলই দাঁড়াইছে, মেবি আরো দাঁড়াইছে, বাট আমি চিনি দুই দলকেই। যেটা হোক, এগুলো না বলি। তো যাবো হচ্ছে 12 তারিখ ভোট, তো তাহলে হয়তো 10-11 তারিখ যাবো বাড়িতে। তো হ্যাঁ অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ অবশ্যই আমার রুমটা কেমন লাগছে সেটাও বলবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।